তো কোয়াড্রেটিক ইকুয়েশনের নেক্সট ভিডিওটা দেখো, এখানে লাস্ট কয়েকটা আরও প্রবলেম দিয়ে ইকুয়েশনটা দিয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর এইটা if alpha beta be the roots of this equation. Okay, let us assume m equal to this and n equal to this. Alpha plus beta minus by from this equation are a product of the root c by a. ঠিক আছে, and m plus n ফাইন্ড করে নিচ্ছি। আলফাটা এর মধ্যে কমন নিয়ে নাও, এখানে বিটাটা কমন নিয়ে নাও, এলসিএম করে দাও, আলফা প্লাস বিটা কমন চলে আসবে, আলফা বাই বিটা, বিটা বাই আলফা এলসিএম নিয়ে নাও। সো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা রয়েছে, অ্যান্ড সাম অফ দ্য রুটস প্রোডাক্ট অফ দ্য রুটস এখানে পুট করে দাও, দ্যাট ইজ দ্য সাম অফ এম প্লাস এন হয়ে গেলে, সাম অফ দ্য রুটস পেয়ে গেলে। ওকে, এগেন এটা তো পেয়ে যাচ্ছে, সিম্পলিফাই করলে যা হবে হবে। প্রোডাক্ট অফ দ্য রুটস করলে প্রোডাক্ট অফ দ্য রুটস হচ্ছে আলফা কমন নিচ্ছে, বিটা কমন নিচ্ছে, আলফা বিটা কেটে গেল, সো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস সি বাই এ হোল স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, অ্যান্ড লিনিয়ার ইকুয়েশন ইজ দিস। ওকে, এম প্লাস এন আর এম ইন্টু এন হয়ে গেল, এখানে ভ্যালু বসিয়ে দাও, দ্যাট ইজ ইউর আনসার। এখানে ইকুয়েশনটা দেখো, p 3p square minus equal to 5q p plus 2 and 3q square equal to 5q plus 2. Both the equation are same pattern. Look here, this is the main important point. And then find the equation whose roots are these are these. Find the equation whose roots are these are these. তার আগে তোমাদের একটা বলি ব্যাপারটা, ধরো এই একটা ইকুয়েশন দিয়েছে x square plus bx plus c equal to 0. If alpha beta be the roots, then you can apply satisfy this equation. Then you got a alpha square b alpha plus c equal to 0. If beta be the roots, then a beta square b beta plus c equal to 0. ধরে নাও এই দুটো কন্ডিশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে, আর নাথিং, কিছু দেয়নি। এই দুটো থেকে কি স্টেটমেন্টে আসতে পারি? স্টেটমেন্টে আমি এটা লিখতে পারি, ইফ আলফা বিটা বি দ্য রুটস অফ আ সাম অফ ইকুয়েশন ইজ দিস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, মানে এখানে তুমি এক্স এ বসিয়ে ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করে দিতে পারো। তাহলে এই দুটো স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্ট থেকে আমি বলতে পারি যে ইকুয়েশনের রুটস আলফা বিটা, সেই ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখো এখানে যদি আলফা বিটার জায়গায় এক্স বসে ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করে, এই প্যাটার্নই হয় সেম। এই দুটো প্যাটার্নটাকে দেখেই আমি বলতে পারি যে যে ইকুয়েশনের রুটস পি অ্যান্ড কিউ, সেই ইকুয়েশনটা, তাহলে এক্স এখানে রিপ্লেস করে দিয়ে দেখো, লিখে দাও, দেখো এইটা, বা হুজ রুটস আর পি অ্যান্ড কিউ, দেন দ্য ইকুয়েশন ইজ এ 3x স্কোয়ার ইকুয়াল টু 5x প্লাস 2, লেফটে টেনে নাও। দেন সাম অফ দ্য রুটস পি প্লাস কিউ ইজ বি বাই এ, প্রোডাক্ট সি বাই এ, অ্যান্ড ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর দিস বলেছিল, তাহলে এম প্লাস এন ফাইন্ড করে দেবে, পি প্লাস কিউ পেলে দ্যাট ইজ 5/3, অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস ফাইন্ড করছে, দেখে নাও, মাল্টিপ্লাই করে দাও। হ্যাঁ, টেকনিক্যালি মাল্টিপ্লাই করবে, এটা নিয়ে এত কিছু ব্যাপার নয়, তোমরা এগুলো মাল্টিপ্লাই করতে জানো। দেখো সবসময় আমরা পি প্লাস কিউ পি ইন্টু কিউ, সবসময় আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনে সাম অফ দ্য রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস প্যাটার্নে সাজাবো, অ্যান্ড ভ্যালু পুট করে দেবো। দেন আমাদের যে ফর্মটা আছে, এই যে এইটা এম প্লাস এন এম এন এখানে বসিয়ে দেবে, রিকোয়ার্ড ইকুয়েশন জাস্ট এখানে বসিয়ে দেবে, দ্যাট ইজ ইউর আনসার। এখানে কটা আইডি প্যাটার্নের অঙ্ক রয়েছে, এর মধ্যে করে দিলাম, সো দ্যাট দিস ইজ নট মোর দ্যান। সো তোমরা এটা লেফটে টেনে এটা টেনে নিলে, এটা এলসিএম করলে, এটা হোল স্কোয়ার প্যাটার্নে সাজাচ্ছ, এই সাজানো হয়ে গেল, এইটা হয়ে গেল। এটা জাস্ট পার্সি স্কোয়ার প্যাটার্নে সাজিয়ে নাও। সাজিয়ে নিলে ব্যাকেটের মধ্যে যে পার্টটা আছে ভালো করে দেখো, দিস মোর দ্যান 0, দিস মোর দ্যান 0, সামনে মাইনাস আছে, সো লেস দ্যান 0, সো ওয়াই ইজ লেস দ্যান 0, ভ্যালু অফ দ্য ওয়াই ইজ দিস, এটা সাবস্টিটিউট করে দাও, লেফটে টেনে নাও, দিস ইজ লেস দ্যান 0, so therefore this is not more than 0. Okay, this is a very important point, মানে আইআইটি অ্যাডভান্সড টাইপের কোশ্চেন এগুলো, এই টেকনিকগুলো একটু জানতে হবে। and same as এটার দিকে তাকিয়ে দেখো, এই যে ব্যাপারটা আছে, এটাও জিজ্ঞেস করা হয়েছে, মানে কোশ্চেনটা জানতে চেয়েছে, দিস ইজ মোর দ্যান, সরি পজিটিভ, দিস এক্সপ্রেশন ইজ পজিটিভ। হ্যাঁ, ওকে, পজিটিভ দেখাতে বলেছে। সো এমনভাবে তোমাকে প্যাটার্নটাকে সাজাতে হবে যে দুটোকে মাল্টিপ্লাই করলে সেম, দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 7x, এক্স স্কোয়ার মাইনাস 7x, কোনটাকে আগে করলে মাল্টিপ্লাই করলে এটা করে করে দেখবে, ঘুরিয়ে ফিরে দেখো এই জায়গায় হয়ে গেল, এটাকে এম আর এটাকে এম লেট করবে, তাহলে এম প্লাস 10 আর এখানে এম প্লাস 12 হয়ে গেল। মাল্টিপ্লাই করে হোল স্কোয়ার ফর্মে সাজিয়ে দাও, জাস্ট মাল্টিপ্লাই করে দাও। আর এটা বললাম না, হোল স্কোয়ার ফর্মে সাজানো টেকনিক অনেকবার বলা হয়েছে। দেখো দিস ইজ মোর দ্যান 0 হয়ে গেছে।
So this is whole square plus 1 is more than 0. So therefore the given expression is positive. ঠিক আছে সর্বদাই। ওকে, again this expression দেখো x by 5 x minus 5 x minus 7 আছে, এটা আছে দেখো, এটা হোল স্কয়ার প্যাটার্নে সাজিয়ে দাও, এটাও পারফেক্ট স্কয়ার সাজালে দিলো, এই সেকেন্ড প্যাটার্নের মধ্যে যে পার্টটা আছে ইজ মোর দ্যান 0. নাও given that if this is more than 0 then find the domain of x by given condition কি বলেছে, this is positive and this is the conditionally বলছে this is the universal to this is a positive. If y is more than 0 this also be more than 0 by given condition. Sorry, দেখো এই যে x মাইনাস, যেমন ধরো -5/4 ইজ লেস দ্যান 0, 4টাকে পাঠিয়ে দিলাম, সো -5 ইজ লেস দ্যান 0. তাহলে আমরা যদি 4টা জানি পজিটিভ ভ্যালু দেন এই রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দিতে পারি। ইন দ্যাট কেস 5 যদি -4 থাকতো, -4টা এখানে রিপ্রেজেন্ট করতে পারতাম, তাহলে আমি তো বলতে পারতাম 5 ইজ লেস দ্যান 0, নেভার 5 ইজ লেস দ্যান 0 না, হয় না। সো আগে আমাকে এটা পজিটিভ হচ্ছে কিনা জানতে হবে, দেন ওইদিকে পাঠাবে। সো আগে দেখো এখানে যেটা x - 7 ছিল আমি পজিটিভ জানি না, সো ওই ক্যান ট্রান্সফার টু দিস সাইড, আগে এইদিকে ট্রান্সফার করতে পারি না। সো আমি x - 7 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেন দিস ইজ হোল স্কয়ার, দেন ইউ ট্রান্সফার করে দাও, এইদিকে মাল্টিপ্লাই করে দাও, কেন দিস ইজ দ্য ইউনিভার্সাল টু x - 7 হোল স্কয়ার ইজ পজিটিভ। তারপরে এটা পেয়ে গেল, দেয়ারফর প্রোডাক্ট দিস টু ফ্যাক্টরের প্রোডাক্ট ইজ মোর দ্যান 0। তো এখানে একটা নাম্বার লাইন পাবে 5 আর 7, দেয়ার আর 3 রিজিয়ন, দিস অ্যান্ড দিস। তাহলে এখানে এই রিজিয়নের এই লেস দ্যান 5 এর একটা কেস ধরো, like less than 5, this is 4.9. If we put the value 4.9 in this equation, this is for negative and this also negative into negative is more than 0. তো এক নম্বর কন্ডিশনকে ফুলফিল করছে, then we take x less than 5. ভালো করে দেখো 5 এর থেকে যদি মোর দ্যান, এটা যদি 5 এর লেস দ্যান স্যাটিসফাই করে, 5 এর মোর দ্যান স্যাটিসফাই করবে না, বেকার করে লাভ নেই। আচ্ছা, তাহলে 5 এর মোর দ্যান মানে অনেক মোর দ্যান মানে 100-এ চলে যাবে না, জাস্ট মোর। আবার দেখো এটা যদি আবার 7 এর যদি মোর নিই, 7 এর মোর যদি 7.1 পজিটিভ, তাহলে অ্যাকসেপ্ট। তাহলে কি এই দেন x লাইজ বিটুইন, ডু নট লাইজ বিটুইন 5 to 7, ইট ইজ আউট অফ দ্য 5 আর 7। এই জন্য শর্তটি, এই যে 1 নম্বর শর্তটি 5 আর 7 এর মধ্যে সিদ্ধ হচ্ছে না। ওকে, পদ্ধতি রাশি ধনাত্মক হবে না এর মধ্যে। ওকে, বাইরেরটা হচ্ছে। ওকে, 3/this 5/this equal to 1 দিয়েছে, দিয়ে বলেছে যে ইফ one root be alpha then other be minus alpha, মানে ম্যাগনিটিউডে সেম কিন্তু অপোজিট ইন সাইন, দেন ফাইন্ড দি ভ্যালু হবে। আগে তোমরা এলসিএম টেলসিএম করে সিম্পলিফাই করে ইকুয়েশনটাকে ফর্মিং করে নেবে, সাজিয়ে নেবে, মানে ax² + bx + c এই প্যাটার্নে সাজাতে হয়। ঠিক আছে, আমি আর দেখলাম না, দেখে নাও, জাস্ট মাল্টিপ্লাই করে সাজিয়ে নেওয়া হয়েছে। সো 2m ইজ এখানে b এর ব্যাপার, 1 হচ্ছে যে a আর c হচ্ছে k মানে m² - 15। If alpha be root then other be minus alpha. If alpha be a root then other be minus alpha. Then sum করলে 0 হয়ে যাবে, সেই প্রপার্টি লাগিয়ে দিচ্ছি -b/2m/1 then m equal to 0। ঠিক আছে, এই কোশ্চেনটা দিয়েছে x² + px + q = 0, x² - p plus p x plus q = 0 if alpha be a common root, then show that the common roots are these or these, we have to show. So now এখানে দেখি নাও, এইটাই দুটো ইকুয়েশনে লেট আলফা বি দ্য কমন রুট, লাইক আলফা বিটা আলফা গামা এরকম, তো আলফা তো কমন দেখতেই পাচ্ছ, আলফা বি দ্য কমন রুট, আলফা আর এই আলফা দুটোকে বসিয়ে দিলে, তো আলফা স্কয়ারের কোএফিশিয়েন্ট কত হচ্ছে 1 1, আলফার কোএফিশিয়েন্ট কত p ড্যাশ, তাহলে 1 এর কোএফিশিয়েন্ট কত q ড্যাশ। আচ্ছা, তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ক্লাস 10 তে করেছো, সেই মেথডে যখন তুমি ভেরিয়েবল হিসাবে আলফা স্কয়ার আলফা কনস্ট্যান্ট ভাবো, যেমন ধর x y আর কনস্ট্যান্ট যদি থাকতো x/y/1 এরকম লিখতে ক্লাস 10 তে, ঠিক সেইভাবে আলফা স্কয়ার বাই আলফা বাই 1 ঠিক এইভাবে প্যাটার্নটা লিখবে। যখন তুমি আলফা স্কয়ার নিচ্ছ, এটাকে এইদিকে দেখো, এইদিকে অ্যারোটা দেবে, ফ্রম লেফট টু রাইটের অ্যারোটা দেবে। যখন আলফা স্কয়ার বাই লিখছো, আলফা স্কয়ার বাই লিখছো, আর এখানে অ্যারোটা দেখো এই সাইডে দেওয়া আছে, স্টার্ট ফ্রম হেয়ার অ্যান্ড জিগজ্যাগে মাল্টিপ্লাই হবে, p q ড্যাশ মাইনাস p ড্যাশ q এইভাবে বসাতে হয়। তাহলে স্টার্ট ফ্রম হেয়ার, এই দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস এইভাবে বসাবে।
যখন তুমি আলফা বাই লিখবে দেন এখন এন্ডিং টার্ম এখনো শেষ হয়নি, সো কোফিশিয়েন্ট অফ 1 ইজ কিউ, কিউ ইন্টু 1 মাইনাস 1 ইন্টু কিউ ড্যাশ, কিউ ইন্টু 1 মাইনাস 1 ইন্টু কিউ ড্যাশ, দিস ইজ ইউর আনসার। অ্যান্ড যদি 1 বাই লিখি তাহলে এটা অফ হয়ে গেল, তাহলে এন্ডিং টার্ম শেষ, দেন এগেন স্টার্ট ফ্রম হেয়ার 1 ইন্টু পি ড্যাশ মাইনাস 1 ইন্টু পি। এইভাবে প্যাটার্নের সলিউশনটা খেয়াল রাখবে, দিস কল cross multiplication method. Then we got, if we take this equal to this, then cancel, alpha equal to 0, never be 0, so alpha equal to this by this. Okay, if we take this equal to this, then alpha equal to this, then either these roots and these roots, we got the answer. সেম অ্যাজ এটা দেওয়া ছিল, এটা আবার করে দিচ্ছি, এটা পারবে তোমরা, তবুও মাইনাস কমন নিলাম, হোল স্কয়ার প্যাটার্নে সাজিয়ে 4 দিয়ে সাজালাম, দেওয়ার পর দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 4 হয়ে গেল। সেম অ্যাজ দিস এক্সপ্রেশন ইজ মোর দ্যান 0, দেন ফাইন্ড দ্য ডোমেন অফ এক্স, লাইক দ্যাট। মোর দ্যান 0 ফ্যাক্টরাইজ করেছো তোমরা, মিডল ফ্যাক্টর করে পেয়ে যাচ্ছ x মাইনাস 4 আর হচ্ছে 3x মাইনাস 5। ওকে, নাম্বার লাইনটা টানবে, দিস ইজ ইউর নাম্বার লাইন, 5/3 অ্যান্ড দিস ইজ 4। তাহলে আমার তিনটে রিজন এই আর এই, তাহলে এই 4 আর 5/3কে প্লট করা হয়েছে, তো তোমার x মাইনাস 4 আর 3x মাইনাস 5 মোর দ্যান 0 আছে, এই জায়গাটা ভেরিফাই করো। ইফ ইউ টেক লেস দ্যান 5/3, লেট আস অ্যাজুম 5/4, এখানে 5/4 যদি বসাও, দিস ইজ নেগেটিভ, 5/4 যদি এখানে বসাও, 5/4 হ্যাঁ 5/4 নেগেটিভ, এখানেও বোধ হয় 3 5 15 4 5 হ্যাঁ 5/4 নেগেটিভ, নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ হয়ে গেল, সো স্যাটিসফাই করছি ইন দিস রিজন। ইফ উই টেক মোর দ্যান 4, এই দেখো যদি এটা লেস দ্যান 5/4-তে স্যাটিসফাই করে, সো মোর দ্যান 5/3-তে স্যাটিসফাই করবে না, তো মোর দ্যান 4-এতে দেখতে হবে। 4-এতে দেখো 4.1 বসাই পজিটিভ, 4.1 পজিটিভ, স্যাটিসফাই করেছে। অ্যান্ড 25 কোশ্চেনে এর নাম্বারে বলছে দিস ইকুয়েশন x স্কয়ার mx প্লাস n ইকুয়াল টু 0 in the constant term, that is n, be writer যদি 54 এর জায়গায় 56 লেখা হয়, then we got the answer, got the solution 7 or 8, then find the original solution। তাহলে 54 এর জায়গায় 56 লিখলে then roots are 7 or 8 বলেছে, so sum of the roots করলে কি মাইনাস b বাই a, তো m equal to -15। এই -15টা এখানে পুট করে দিচ্ছি, কেন 56টা ভুল আছে, এইখানে m এর ভ্যালু কিন্তু ভুল নয়, সেখানে আমি রং লিখে আর ভুল সলিউশনই পাই না কেন, তাহলে এই 15টা এখানে বসিয়ে দিলাম, আর রাইট যে 56 এর জায়গা 54 ছিল সেটা বসিয়ে দিলাম, দেন মিডল টার্ম ফ্যাক্টর করো, দেন x equal to 6 x equal to 9, দিস ইজ ইউর রাইট আনসার। গিভেন দ্যাট ABC আর GP, হ্যাঁ, দেন সো দ্যাট রুট অফ দিস ইকুয়েশন আর ইকুয়াল, মানে বাংলা বলছে সমান দেখাতে বলেছে যদি জিপিতে হয়। আচ্ছা, এপি কাকে বলে, জিপি কাকে বলে, তোমরা সবাই করেছো, তবু আরেকবার ডিসকাশন করে নিচ্ছি। 2 4 6 8 10, their difference 4 minus 2 6 minus 4 8 minus 6 10 minus 8, they are equal difference, that's called বাংলায় সমান্তর প্রগতি, and ইংলিশে বলে এপি। আর গুণোত্তর প্রগতি মিনস জিপি, জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে 2 4 8 16, 4/2 2, 8/4 2, 16/8 2, the ratio are same, then the progression are called GP. So difference করে দেখলে যদি সেম হয়, then AP